প্রিয় ছাত্রছাত্রীরা, বাদল স্যার টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। তোমরা যারা নতুন আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশন অন করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে দ্রুত পৌঁছে যায়। আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়। প্রথমে আছে মানবদেহ। এই মানবদেহের প্রথম পাঠে আছে শরীরের বর্ম। শরীরের বর্ম কোনটাকে শরীরের বর্ম বলা হয়, বা শরীরের বর্ম কোনটি? চামড়া বা ত্বক হলো আমাদের শরীরের বর্ম, মানে মানুষের শরীরের বর্ম। মানুষ কেন, অনেক জীবজন্তুরও শরীরের বর্ম চামড়া। এবার প্রশ্ন হলো, পরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হচ্ছে চামড়া দিয়ে তৈরি কয়েকটা জিনিসের নাম। বলতে পারি আমরা ব্যাগ, বেল্ট, তারপরে ধরো জুতো, এগুলো হচ্ছে চামড়া দিয়ে তৈরি। এর পরের যে প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মানুষ চামড়ার ব্যবহার কমিয়ে দিয়েছে কেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো মানুষ যখন বুঝতে পেরেছে বেশি করে চামড়া ব্যবহার করলে একদিকে বনের পশু পাখি মারা যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে চামড়ার বেশি ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হয়ে পড়ছে। যেমন ধরো, চামড়ার কলকারখানাগুলোর নোংরা জলে পড়ে জল নষ্ট হয়ে যাচ্ছে। চামড়ার কারখানা থেকে যে দুর্গন্ধ বেরোচ্ছে, সেই দুর্গন্ধে বাতাসে ছড়িয়ে পড়ছে, সেই দুর্গন্ধ ফলে বাতাস দূষিত হচ্ছে, মানে বায়ু দূষণ ঘটছে। পরের একটা ছোট প্রশ্ন, এক কথায় উত্তর বা একটি পূর্ণ বাক্যে উত্তর। আমাদের চামড়ার নিচে, অর্থাৎ মানুষের চামড়ার নিচে কি কি আছে? আমাদের চামড়ার নিচে আছে মাংসপেশি, শিরা, ধমনী, ওই যেগুলোকে চলতি ভাষায় আমরা রগ বলি, মানে যে এক বিশেষ ধরনের নালী যে বাইরে থেকে দেখা যায় না, যে নালীগুলো বাইরে থেকে যেটা দেখা যায় সেটাকে বলে শিরা, আর ধমনীটা একটু ভেতরে থাকে যার জন্য দেখা যায় না। এগুলো আছে। আছে হাড় বা অস্থি, নার্ভ, এগুলো চামড়ার নিচে আছে। এবার একটু ২ নম্বরের বা ৩ নম্বরের প্রশ্ন একটা, যেটা হচ্ছে চামড়ার কাজ কি, মানে ত্বকের কাজ কি, ত্বক কি কি কাজ করে? ত্বকের প্রথম এবং প্রধান কাজ হলো বাইরের আঘাত থেকে এই যে ত্বকের ভেতরে যে জিনিসগুলো আছে, শিরা, ধমনী, মাংসপেশি, নার্ভ, এগুলোকে রক্ষা করা। আর সূর্য থেকে আসা যে ক্ষতিকারক একটা আলো, অতিবেগুনি রশ্মি তাকে বলা হয়, তার প্রভাব থেকে দেহকে রক্ষা করা, কারণ সেই আলোটা ডাইরেক্ট এসে পড়লে আমাদের শরীরে ক্যান্সার হতে পারে। আর কি? আর হচ্ছে আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করা। এছাড়াও আমাদের শরীরে মেলানিন নামে একটা পদার্থ আছে, সেই মেলানিন তৈরি করতেও আমাদের এই চামড়া বা ত্বক সাহায্য করে থাকে। এর পরের যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা রয়েছে এই অংশ থেকে, মানে শরীরের বর্ম অংশ থেকে, সেটা হচ্ছে ত্বক বা চামড়াকে শরীরের বর্ম বলা হয়। তাহলে এটার উত্তর লিখতে গেলে তোমাদের আগে কি লিখতে হবে? বর্ম কি, মানে বর্ম কাকে বলে। তোমরা কি লিখবে? বর্ম হলো এক বিশেষ ধরনের পোশাক, যেটা পরলে বাইরের আঘাত থেকে রক্ষা পাওয়া যায়। বিশেষ করে আগেকার দিনে গন্ডারের চামড়া দিয়ে এরকম পোশাক তৈরি করে সৈনিকরা যুদ্ধক্ষেত্রে যেত, সেই পোশাককে বলা হতো বর্ম। এছাড়া ঢালও আছে। তেমনি যেমন, মানে বর্ম যেমন বাইরের আঘাত থেকে শরীরকে রক্ষা করে, তেমনি আমাদের চামড়ার নিচে যে মাংসপেশি, শিরা, ধমনী, অস্থি, নার্ভ, এগুলো আছে, সেগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এই চামড়া। আর কি করে?
সূর্য থেকে আসা যে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি বা আলো, সেই আলোর হাত থেকে রক্ষা করে আমাদের এই চামড়া। আর কি করে চামড়া? এই যে বাইরে যে অনেক রোগ জীবাণু আছে, সেই রোগ জীবাণুর হাত থেকেও আমাদের শরীরকে রক্ষা করে হচ্ছে এই চামড়া। এই কারণে চামড়াকে বলা হয় শরীরের বর্ম। বোঝা গেল? এরপরে একটা ছোট্ট প্রশ্ন, চামড়া না থাকলে কি হতো? চামড়া না থাকলে, উত্তরটা হলো চামড়া না থাকলে সামান্য আঘাতেই রক্ত ঝরত, রোগ জীবাণুরা অতি সহজেই আক্রমণ করত, ফলে আমাদের অসুখ বিসুখ হতো, সূর্যের অতিবেগুনি রশ্মি এসে ডাইরেক্ট শরীরে প্রবেশ করত, ফলে আমাদের ক্যান্সার হতো। তাহলে চামড়া আছে জন্যই এগুলো হয় না। পরের একটা প্রশ্ন দেখো, আমাদের হাতে বা পায়ে বা কোনো কোনো কারো কারো গলায় দেখতে পাবে যে চামড়ার নিচে ফুলে ফুলে রয়েছে নলের মতো যে অংশগুলো, সেগুলো কি? সেগুলোকে কি বলে? উত্তরটা হলো শিরা। অর্থাৎ চামড়ার নিচে নলের মতো যে অংশগুলো ফুলে রয়েছে, যেগুলোর মধ্যে দিয়ে অশুদ্ধ রক্ত চলাচল করে, তার নাম হলো শিরা। আর ধমনীগুলো একটু নিচের দিকে আছে, যার জন্য ধমনীগুলোকে কিন্তু বাইরে থেকে দেখা যায় না, আর ধমনীর মধ্যে দিয়ে বিশুদ্ধ রক্ত চলাচল করে। তাহলে এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন যদি হয়ে থাকে, শিরা ও ধমনী কি? তাহলে তোমরা কি বলবে? এর উত্তরে তোমরা বলতে পারো, শিরা আর ধমনী হলো রক্ত সরবরাহকারী নালী, মানে যে নালীগুলোর মধ্যে দিয়ে, যে নলের মধ্যে দিয়ে রক্ত চলাচল করে, সেই নলগুলোর মধ্যে একটাকে বলে শিরা আর একটাকে বলে ধমনী। শিরার মধ্যে দিয়ে দূষিত রক্ত চলাচল করে, আর ধমনীর মধ্যে দিয়ে বিশুদ্ধ রক্ত চলাচল করে। এবার ছোট ছোট কিছু প্রশ্ন বলি, যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। সেগুলো হচ্ছে, আমাদের শরীরের আবরণকে কি বলে? মানে আমাদের শরীরের আবরণ কি? উত্তর ত্বক বা চামড়া। আমাদের শরীরের বা মানুষের শরীরের বর্ম কাকে বলে? উত্তর এটাও ত্বক বা চামড়া। সূর্যালোকের উপস্থিতিতে কোন ভিটামিন তৈরি হয় আমাদের শরীরে? উত্তর হচ্ছে ভিটামিন ডি। চামড়া বেশি ব্যবহার করলে কি হয়? পরিবেশ দূষিত হয়। শিরা ও ধমনীর মধ্যে কোনটা একটু ভেতরে থাকে? ধমনী। ত্বকে রোদ লাগালে কোন ভিটামিন তৈরি হয়? উত্তরটা হলো ভিটামিন ডি। আমাদের শরীরের যে চামড়া, তার নিচে কি কি থাকে? উত্তর হলো মাংসপেশি, শিরা, ধমনী, নার্ভ। তাহলে এই ছিল পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ যে প্রথম অধ্যায় মানবদেহ, তার যে প্রথম পাঠ শরীরের বর্ম, অর্থাৎ চামড়া সম্পর্কের। শরীরের বর্ম এরপরে পরপর পরপর আছে, যে কোথাও পাতলা কোথাও পুরো, মানে পরপর যে পাঠগুলো। প্রথম পাঠটা তোমাদের আজকে আমি বুঝিয়ে দিলাম, সেটা হচ্ছে শরীরের বর্ম। নেক্সট পরের ভিডিওতে তোমাদের পরের অংশে চলে যাব। আজকের মতো এখানেই রাখছি।